আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না শেখাবো আপনাদের ম্যাকারোনি। এটাকে আগে সেদ্ধ করে নিতে হবে গরম পানিতে 5 মিনিট। সেদ্ধ হওয়ার পরে ছেঁকে নিব। তারপর একটা কড়াই নিব, এখানে সামান্য তেল দিব পরিমাণ মতো, বেশিও না কমও না, পরিমাণ মতো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলোকে ভাজতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে। একটু অপেক্ষা করতে হবে আমাদের। এগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে। চুলার আঁচ একটু কমাই দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আমি এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। আস্তে আস্তে নাড়তে হবে। আগে থেকে মুরগির মাংস সেদ্ধ করা, ওগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপরে ভাজতে হবে। আমি চিকেনটা আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। যে আপনারাও কেটে নেবেন, সেদ্ধ করে নেবেন। আগে থেকে সেদ্ধ করে নিলে এটা ভালো হয়। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে এটা লালচে রঙের হয়ে যায়, একটু ভাজা ভাজা টাইপের হয় আর কি। তারপরে এটাতে আগে থেকে রান্না করা সবজি দিতে হবে। এখানে আলু, গাজর আগে থেকে সেদ্ধ করে এটা একটু রান্না করা ছিল। তারপরে টমেটো দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিলে যায় আর অনেক টেস্টি ইয়াম্মি হয়। আমি সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি যাতে ভালো হয়, মশলাগুলো সব একসাথে মিশে যায়। তারপর একটু ডিম ভেঙে দিচ্ছি। ডিম আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দিলে ভালো হয়, একটা অন্যরকম টেস্ট, ভালো লাগে। একটা ডিম দিয়ে দিছি। এটাকেও এটার সাথে ভালো করে মিক্স করতে হবে। সম্পূর্ণ মশলাটা একসাথে মিক্স করে নেব। তারপর একটু সময় রেখে দিব, ভালো করে ভেজে নিব।
আমি সবগুলো একসাথে মিক্স করে নিছি এবং সুন্দর করে ভাজতেছি যাতে এটা লাল রঙের হয়ে যায়। 2 মিনিট পরে এটাকে আবার নাড়তেছি। পরিমাণ মতো লবণ দেব। এবার সবগুলো একসাথে ম্যাকারোনি মিক্স করে ঢেলে দিব, একসাথে মিক্স করে নিব। এগুলো তো লবণ দিয়ে দিব আমি হালকা করে পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যাতে বেশি না হয়, তাহলে মজা লাগবে না, টেস্ট ভালো লাগবে না। এবার সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করব। আমার রান্না প্রায় শেষের দিকে, আপনারাও ট্রাই করবেন। আর আপনাদের কাছে রান্না কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। রান্না শেষ প্রায়, অনেক সুন্দর স্মেল আসতেছে, ভালো লাগতেছে। আপনারাও ট্রাই করবেন বাসায়, কিছু ভালো না লাগলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। কেউ ইচ্ছা হলে বেশি ঝাল দিতে পারেন, না হয় কমও দিতে পারেন, কিন্তু এটাতে ঝাল বেশি হলে বেশি মজা লাগবে। এগুলো আপনাদের উপর ডিপেন্ড করে। এভাবে আমি কিছুক্ষণ রাখবো। রান্না শেষ, এখন ট্রাই করব। আপনারাও চাইলে এভাবে রান্না করে ট্রাই করতে পারেন, বাসার সবাইকে খাওয়াতে পারেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনারাও ট্রাই করবেন। ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রান্না কেমন হয়েছে জানাবেন। দেখতেই আমি মনে